হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি। কারণ আজকে আমি ব্লগটা শুরু করে ওই যতটুকু ব্লগ করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা অবশ্যই আশা করি ব্লগটি দেখবে, তোমাদের একটু হলেও ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে রাতের যত বাসন ছিল, এঁটো বাসনগুলো, তো সেগুলো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেই না আমার মনে হয় সবসময় ক্লিনটা আগে করে নেবো। ক্লিনটা করে নিলে কাজবাজ করতে ভালো লাগে। আর রান্নাটা খুব একটা চাপ নেই। আজকে যেহেতু রান্না বান্না সেরকম হবে না, আজকে রান্না বলতে একটু চিকেন হবে আর একটু ভাজি করব, ব্যাস। একটু চিকেন একটা ভাজি করে দিলেই হয়ে যাবে। আর আমাদের মানে মাংস হলে তার সাথে কিন্তু খুব একটা আর বেশি তরকারি লাগে না। তারপর হচ্ছে এই যে গ্যাসটা চলে এলাম একটু মুছতে। গ্যাসটা কালকে রাত্রেবেলায় রান্না হয়েছে, কিন্তু খুব ভালো করে মানে মুছেছিলাম, কিন্তু সকালবেলায় যেহেতু আবারও রান্না করব, তো তার জন্য মানে গ্যাসটা খুব ভালো করে আবারও আমি মুছে নিচ্ছি, যাতে রাত্রেবেলা যদি কোনো পোকামাকড় চলে থাকে। যেহেতু এখানে খাবার রান্না হবে, তো তার জন্য মানে জায়গাটা খুব ভালো ক্লিন করে নিতে হচ্ছে। তো এটা সবাই করে থাকে। আর তারপরে কি করলাম বলো তো, একটু ছাতু শরবত খেয়ে নেবো। আর আমরা সকালবেলায় এখন আর চা খাই না, মানে তার জায়গায় এখন শরবত খাচ্ছি, কারণ গরমে আর চা খেতে খুব একটা ভাল লাগছে না, তার জন্য। তো এই যে ছাতুর শরবত খাওয়ার জন্য একটু চিনি, লবণ, একটু জল দিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু হালকা করে ছাতু দিয়ে দেবো, ব্যাস। তো এই ছাতু শরবত সকালবেলায় খেয়ে নেব, তারপরে এমনি পরে তারপরে যদি খাওয়া হয় সেটা। তো ছাতু শরবতটা খেয়ে তারপরে সে বাজারে চলে গেল। বাজার থেকে আজকে শুনছি মানে সে একটু চিকেন নিয়ে আসবে, আর অল্প মুড়ি টুড়ি খাওয়ার জন্য যদি কিছু নিয়ে আসে, চপ টপ, সেটা পরে খাওয়া হবে। তো আমি তারপরে এই যে শরবতটা একটু খেয়ে নিচ্ছি, নয়তো সারাদিনে না নিজের জন্য সময় থাকে না। রান্নাবান্না করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো ছাতু শরবত খাওয়ার পর তারপরে বিছানাটা একটু ঝেড়ে নেব। বিছানার মধ্যে যে সে মানে বসেছিল, সে বাজারে চলে গেল, যেহেতু বিছানাটা ফাঁকা হয়ে গেল। তো আমি এই সুযোগে বিছানার এই যে চার্জারের লাইন টাইন আছে, একটা বই মানে ডায়েরি ছিল, সেগুলো সব গুছিয়ে মানে খুব সুন্দর করে বিছানাটা ঝেড়ে দেব। আর সকালবেলায় ঘুম থেকে উঠে মানে সে কিছুটা কাজ করে দেয়, মানে বিছানাটা একটু ঝেড়ে দেয়, আর বাকিটা আমি করে নিই। তো মাঝে মাঝে যখন সময় পাই না তখন আমাকেই করতে হয়, কারণ সকালে স্কুল এখন, আর আজকে যেহেতু রবিবার মানে ছুটি, তো তার জন্য এখন আমি করি। তারপরে এই যে রান্নাটা করব, তো তার আগে ভাবলাম যে ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিই, কারণ রান্নাটা দেরি করেই করব, যেহেতু আজকে সেরকম রান্নার কোনো তাড়া নেই। রান্না বলতে আজকে সেরকম কোনো রান্না তো থাকবে না, ওই চিকেন হবে আর একটু ভেন্ডি আলু ভাজা করব, ব্যাস। আর দুপুরবেলায় যদি সে একটু বাজারে যায়, একটু মিষ্টি দই নিয়ে আসবে, এই দিয়ে আজকের আমাদের খাওয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে মনে হয় একটু ঘুরতে বেরোবো, কিন্তু এই রোদে ঘুরতে বেরোনোর মতো মেন্টালিটি আর থাকে না। শরীর তো আমার খুব খারাপ, আমি জার্নি করে করে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা আমার পাশে থেকো। তারপরে এই যে দেখো রান্নার কাজে চলে এলাম। আজকে চিকেন রান্না করেছি, তো চিকেনটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আজকে না আর ব্লগটা খুব একটা বড় করলাম না, এত দূর পর্যন্তই করলাম, মানে এই রান্না বান্না পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো।